এই যে সামনের ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে কিছু অবৈধ কারবারি চলছে এবং অবৈধ কিছু অস্ত্রশস্ত্র আছে, সঙ্গে কিছু চাল ছিল। সেই চালটা হয়তো আজকে বা কালে বের করে নিয়েছে এবং বিডিও সাহেবকে আমরা বারবার বলার সত্ত্বেও বিডিও সাহেব বলছেন যে এই যে ঘরের চাবিটা সেটি নাকি কেউ নিয়ে চলে গেছে। সরকারি ঘর অবৈধভাবে দখল করে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার এবং সরকারি চাল সহ বিভিন্ন জিনিসপত্র মজুত করে রাখার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। শনিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার বাস টার্মিনাস এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির নেতা কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। শনিবার সন্ধে রাতে ইটাহার চৌরাস্তা সংলগ্ন বাস টার্মিনাস এলাকার একটি সরকারি ঘরকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় স্থানীয় তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন সম্পূর্ণ বেআইনিভাবে ওই সরকারি ঘর দখল করে রেখেছিলেন। শুধু তাই নয়, ওই ঘরটিকে তৃণমূলের দলীয় কাজের জন্য ব্যবহারের পাশাপাশি সেখানে সরকারি চাল এবং অন্যান্য সরকারি ত্রাণ সামগ্রীও অবৈধভাবে লুকিয়ে রাখা হয়েছিল। বিজেপির এই অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে ইটাহার চৌরাস্তা এলাকায় উক্ত সরকারি ঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা। ঘটনার খবর পেয়ে এলাকায় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। উপস্থিত হন ব্লকের প্রশাসনিক আধিকারিকেরা। উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে ওই বিতর্কিত সরকারি ঘরের তালা ভেঙে ফেলা হয়। তালা ভাঙার পর ঘরের ভেতর থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দলীয় ঝান্ডা, ব্যানার এবং সামগ্রী সহ বিপুল পরিমাণে জিনিসপত্র উদ্ধার হয়। প্রশাসনের আধিকারিকদের নির্দেশে উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র এবং সরকারি সামগ্রী গাড়িতে লোড করে নিয়ে চলে যায় পুলিশ। বিজেপির দাবি, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। দেখুন, আমরা বিডিও সাহেবের কাছে 4 তারিখের পরেই আমরা গেছিলাম। আমরা বলেছিলাম এই যে সামনের ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে কিছু অবৈধ কারবারি চলছে এবং অবৈধ কিছু অস্ত্রশস্ত্র আছে, সঙ্গে কিছু চাল ছিল। সেই চালটা হয়তো আজকে বা কালে বের করে নিয়েছে। কিছু অস্ত্র ছিল, তার সঙ্গে সেগুলো অস্ত্র বের করেছে আমার মনে হচ্ছে। এবং বিডিও সাহেবকে আমরা বারবার বলার সত্ত্বেও বিডিও সাহেব বলছেন যে এই যে ঘরের চাবিটা সেটি নাকি কেউ নিয়ে চলে গেছে। সরকারি ঘর শুনেছি এর মধ্যে অনেক রকম পেটি আছে, পেটির মধ্যে কি আছে এটা পুলিশ প্রশাসনের কাজ। এবং আমরা মনে করি পুলিশ প্রশাসনের সঙ্গে দুজন আমাদের ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা তারা যাবে। অন্যদিকে এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আরসিটিভি সংবাদ, ইটাহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ চিলফেস্ট শুরু হয়ে গেছে। গরমে এবার থাকুন ঠান্ডা, আরামে আর সাশ্রয়। এসির সবচেয়ে বড় অফার, লোয়েস্ট প্রাইস এভার। এয়ার কন্ডিশনার্সে বিশাল ছাড়, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি অ্যান্ড ফাস্ট ইনস্টলেশন, ফ্রি অ্যাভেলেবল। আজই ভিজিট করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ স্টোর। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.